রাস্তাঘাটে বাজারে বাসে ট্রামে একটাই আলোচনা, দাদা কমলো? আরে না না, কমবে কি, আরো বাড়বে। কিন্তু বাড়ছে কেন? আরে চায়না সোনা কেনার জন্যই দাম বাড়ছে। এইরকম বিভিন্ন কারণ আমরা শুনতে পাই চলতি পথে। আর কখনো আমরা শুনতে পাই এবার কমবে। আপনার মনে একটু আশা জাগলো, আপনিও ভাববেন সামনেই আমার রিলেটিভের বিয়ে, এত দাম থাকলে কিনবো কি করে, একটু কি কমবে না? আজকে আমাদের আলোচনা গোল্ডের দাম কম হওয়ার সম্ভাবনা কতটা, দাম বাড়লেই বা কতটা বাড়তে পারে, বা কি কি কারণে গোল্ডের দাম বাড়তে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। তবে বর্তমানে যে দাম চোখে পড়ছে তা ভবিষ্যতের লেনদেনের উপর ভিত্তি করেই চোখে পড়ছে। এশিয়ার বাজারে সোনার দাম কমার একটা প্রবণতা দেখা দিতে শুরু করেছে। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, এই সোনা কেনার দামের প্রবণতা কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট সোনার প্রাইস কিন্তু আবার একটু একটু করে উপরের দিকে যাচ্ছে। সিএনবিসি ইন্টারন্যাশনালের মতে এই পতনের কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি শুল্ক চুক্তির প্রত্যাশা। এর ফলে বিশ্ববাজারে ঝুঁকির প্রবণতা কমে যায় এবং বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল অর্থাৎ সোনা থেকে সাধারণত টাকা সরিয়ে নেওয়া শুরু করে। এছাড়া আমেরিকা যদি ইরানে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, তবে ইরানও বলেছে তারাও নাকি কিছু শর্তে আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে প্রস্তুত। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাসের একটা আশা করা যায়, যার ফলে সোনার দাম আরো কমে যাবে এরকম আমরা ভাবতে পারি। আর যদি উত্তেজনা না কমে, তাহলে এই দাম কমে যাওয়ার যে সম্ভাবনা সেটা আর ভবিষ্যতে থাকবে না। যদি মার্কিন খুচরো বিক্রয় এবং পিপিআই ডেটা দুর্বল থাকে, তাহলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে, যা সোনার জন্য মানে সোনার দাম কমার জন্য যথেষ্ট সহায়ক হতে পারে। হাচিন সেন্টারের মত অনুযায়ী আমেরিকার ফিসক্যাল ডেফিসিট একটু ধীরে গ্রো করবে। ফার্স্ট কোয়ার্টার জিডিপি গ্রোথকে 0.63% কম করতে পারে ফিসক্যাল ডেফিসিট। তার প্রভাবও আমরা সরাসরি গোল্ডের ক্ষেত্রে দেখতে পাবো। গত 3 সপ্তাহে সোনার দাম প্রায় 7,000 টাকা কমেছে। কলকাতায় গত 22 এপ্রিল সোনার দাম নজির গড়েছিল। 24 ক্যারেট সোনা হয়েছিল 99,500 টাকা, জিএসটি ধরে পৌঁছেছিল 1,02,485 টাকায়। সোনার গয়না বা 22 ক্যারেটের সোনার দাম হয়েছিল 94,550 টাকা সর্বোচ্চ। এই দুই শ্রেণীর সোনার দামও বেশ কিছুটা কমেছে। বিশ্ববাজারে আউন্স প্রতি 24 ক্যারেট সোনা ছিল $3,180। গত 3 সপ্তাহে প্রায় $320 কমেছে। বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে ভারত এবং চীনের প্রাথমিক বোঝাপড়া দাম কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করেছে। তবে 90 দিনের মেয়াদের পরে শুল্ক চুক্তি কোন পথে গড়ায় তার উপরও কিন্তু সোনার দামের প্রবণতা নির্ভর করবে। আন্তর্জাতিক বাজারে কমেক্সের সোনার দাম প্রায় 2.5% হ্রাস পেয়েছে। সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, যার মূল কারণ ছিল আমেরিকা ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধ। এই উত্তেজনা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে টেনে আনছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা একটু কমে আসায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকতে শুরু করেছে, যার ফলে সোনার দাম হ্রাস পেয়েছে এবং দাম কমেছে। ভারত পাকিস্তানেরও যুদ্ধবিরতি চলেছে, আপাতত শান্তির পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে থাকলেও তার মাত্রা অনেকটাই কমে গেছে। এবার আমরা আশা করতেই পারি সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা অনেকটা কম হবে। অস্থিরতা কম হলে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট অর্থাৎ শেয়ার মার্কেটের দিকে মানুষ বেশি চলে যাবে, সেখানেই মানুষ বেশি ইনভেস্ট করবে। গোল্ড ইনভেস্ট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ স্টক মার্কেটে মানুষ বেশি লাভের জন্য ইনভেস্ট করতে চাইবে। তখনই গোল্ডের দাম বেশ খানিকটা নিচে আসার সম্ভাবনা বাড়বে। চাহিদা বাড়লে দাম বাড়বে, চাহিদা কমলে দাম কমবে। ইকোনমিক্সের এই নীতি অনুসারে গোল্ডের দাম আশা করা যায় সাধারণ মানুষকে সামনের দিনে খানিকটা স্বস্তি দেবে। তবে বর্তমানে সোনার দাম বেশ কিছুটা নিচে গিয়ে ফের বাউন্স ব্যাক করে 96,000 টাকার প্লাস মাইনাস চলছে।
ফলে আমরা এটা কখনোই বলতে পারি না যে সোনার দাম কমবে বা বাড়বে। এটা শুধুমাত্র একটা অ্যাজাম্পশন করা হচ্ছে যে কমতেও পারে বা বাড়তে পারে। তবে আমার প্রেডিক্ট সামনের দিনে যদি এই রকম রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে, সোনার দাম কমার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাবো না। সেক্ষেত্রে আমরা দাম বৃদ্ধিটাই দেখতে পাবো। কিন্তু এতদিন গোল্ডের দাম বাড়লো কেন? চীন প্রচুর পরিমাণে সোনা কিনেছে, ভারতও কিনেছে। ভারত প্রায় 40 থেকে 45% গোল্ড রিজার্ভ বাড়িয়েছে গত 10 বছরে। চীনের মতো বিপুল পরিমাণ সোনা মজুত না করতে পারলেও এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং বিশ্বের মধ্যে 7ম স্থান অধিকার করেছে ভারত। গত বছর সোনা জমানোর নিরিখে চীনকেও পিছনে ফেলে দিয়েছিল ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে 2024 সালে পোল্যান্ডের পর ভারত ছিল 2 নম্বর দেশ যারা সবচেয়ে বেশি সোনা সঞ্চয় করেছিল। চীন ডলারের উপর নির্ভরতা কমাতে চায়। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক উত্তেজনা বেড়েছে, যার কারণে সোনা সেফ হ্যাভেন অ্যাসেট হয়ে উঠেছে। কম সুদের হারের পরিবেশে সোনা এখন একটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প হয়ে উঠেছে। বিনিয়োগকারীদের আরো আগ্রহ বাড়বে গোল্ড ইটিএফ, ফিজিক্যাল গোল্ড ইত্যাদি জায়গায়। ব্যাংক অফ আমেরিকা বা বোফা তাদের সাম্প্রতিক রিপোর্ট বলেছে যে আগামী 18 মাসে সোনার দাম 13% বেড়ে $3,500 প্রতি আউন্স হতে পারে। এর কারণ বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা। বোফা বলছে যদি বিনিয়োগের চাহিদা আরো 10% বৃদ্ধি পায় এবং চীনের বিমা তহবিল সক্রিয় থাকে ও ডলার দুর্বল থাকে, এই 3টে কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে সোনার দাম $3,500 পৌঁছে যাওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু যদি আমেরিকায় আর্থিক একত্রীকরণ হয়, বাণিজ্য উত্তেজনা হ্রাস পায় এবং বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হয়, তবে সোনার দাম বৃদ্ধি বন্ধ হতে পারে। সিটি ইন্ডেক্সের সিনিয়র অ্যানালিস্ট ম্যাট সিমসনের মতে অতিরিক্ত অস্থিরতা সত্ত্বেও বিনিয়োগকারীদের জন্য নিরাপদ মাধ্যম হলো সোনা। এর অর্থ হলো সোনার দামের পতন তাৎক্ষণিক, আর এটা অদূর ভবিষ্যতে আরো বাড়তে থাকতে পারে। চলতি বছরের শুরুর দিক থেকে 15.6% লাভ দেখা দিয়েছে সোনার ক্ষেত্রে। এর কারণ হলো সেন্ট্রাল ব্যাংক এবং আর্থ রাজনৈতিক অনিশ্চয়তায় কেনাকাটার জেরে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। ফলে দামি হয়েছে মার্কিন ডলার, যার ফলে বিদেশি ক্রেতাদের কাছে সোনার দর বেশ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। আর গোল্ড ভারতীয়দের কাছে বরাবরের জন্য শুধুমাত্র ইনভেস্টমেন্টের জায়গা নয়, এখানে অনেক সামাজিক এবং আবেগ জড়িত থাকে গোল্ডের দামের সঙ্গে। গোল্ডের দাম বেশি হলে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে সোনা কেনার যে চাহিদা, সেটা অনেকটাই কমে যাবে বা কমে যায়। আমরা আশা করব ভবিষ্যতে যেন সারা পৃথিবীর রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সুস্থির থাকে, ভালো থাকে, আমরা ভারতীয় যেন বেশি করে সোনা কিনতে পারি এবং যেটা আমাদের অ্যাসেট হিসেবে সারা জীবন কাজ করে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।